বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ লড়াইয়ে শিলমোহর পড়তে চলেছে। আগামীকাল বহরমপুরে বৈঠকে বসতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, সেক্ষেত্রে আসন সমঝোতার সম্ভাবনা কি আগামীকালই রয়েছে? কি ধরনের সমীকরণ হতে পারে? কুসুমিতা, যেটা জানা যাচ্ছে আগামীকাল বহরমপুরে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম তারা মুখোমুখি বসছেন এবং কোন আসনে কারা লড়তে চান এটা আলাপ আলোচনার টেবিলে কালকে শুরু হবে। আলাপ আলোচনা সিপিএম এর পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হবে, কংগ্রেসের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হবে। প্রাথমিকভাবে সেই আলোচনা কালকে শুরু হবে এবং যেটা আশা করা যাচ্ছে যে এই আলোচনাটা এই এতদিন ধরে সংবাদ মাধ্যম বা অন্য জায়গায় ছিল, সরাসরি মুখোমুখি দুই দলের নেতৃত্বের মধ্যে রাজ্য স্তরে এই প্রথম আলোচনা শুরু হবে কোন আসন কারা নিতে চান। যেটা জানা যাচ্ছে সিপিআইএম এর পক্ষ থেকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসন তারা দাবি করবেন এবং তারা মালদার দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে চায় এবং বহরমপুরে অধীর চৌধুরী নিজে দাঁড়াবেন এবং একেবারে দার্জিলিং থেকে গোটা উত্তরবঙ্গের আসন ধরে ধরে কোন দল তাদের কি ক্ষমতা রয়েছে এটা তারা বিচার বিশ্লেষণ করবেন এবং আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসবেন এবং আসন সমঝোতার প্রথম আলাপ আলোচনা শুরু হবে। এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল দুপুরে বহরমপুর শহরে টাউন ক্লাবে এই মিটিং বসতে চলেছে, এটাই জানা যাচ্ছে। এবং এই মিটিং এর দিকে দাঁড়িয়ে রয়েছে দুই দলের অনুগামীরা রয়েছেন। এই আলোচনা কি দাঁড়ায়, তবে দুই দলের নেতৃত্বের পক্ষ থেকে এই আলোচনা আগামীকাল দুপুরে হবে, সেটা কিন্তু সম্মতি জানানো হয়েছে। ধন্যবাদ। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্বর্ণ মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে তার বৈঠক করার কথা। বৈঠকে কৃষক আন্দোলন ও ইন্ডিয়া জোট নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যাচ্ছেন তিনি এবং তারপর দিল্লির মুখ্যমন্ত্রী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা, কি জানা যাচ্ছে বিষয়? দেখো বৃষ্টি, মুখ্যমন্ত্রী 21 তারিখে কলকাতায় ভাষা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এদিনই বিকেলে তিনি পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন কলকাতা থেকে এবং রাতে তিনি স্বর্ণ মন্দিরে যাবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষ বিধানসভা এসে স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তখন মুখ্যমন্ত্রী তাদের কথা দিয়েছিলেন যে সময় এবং সুযোগ পেলেই তিনি স্বর্ণ মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে পুজো দেবেন এবং প্রার্থনা করবেন। এবং সেই কথা মতো সেই কথা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্ণ মন্দিরে যাচ্ছেন এবং সেখানে 21 তারিখ রাতেই তিনি পুজো দেবেন, প্রার্থনা করবেন, স্বর্ণ মন্দির পরিদর্শন করবেন। পাশাপাশি 21 তারিখ রাতে দুই মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা মনে করা হচ্ছে যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্ণ মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই সময় কিন্তু কৃষক আন্দোলন একেবারে জোরদার আকার ধারণ করেছে এবং কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক আন্দোলনের পাশে যে তিনি রয়েছেন তাদের প্রতি সহমর্মিতার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষক আন্দোলনকে দমন করতে চাইছে তার তীব্র বিরোধিতা করেছেন তিনি। ফলে এই কৃষক আন্দোলন যে সময়টা হচ্ছে সেই সময় যেহেতু তিনি পাঞ্জাবে যাচ্ছেন, ফলে খুব স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে কৃষক আন্দোলন নিয়েও এই দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হতে পারে। পাশাপাশি ইন্ডিয়া জোটের সঙ্গী আপ এবং তৃণমূল দুজনেই সেখানে জোট নিয়ে নানা জটিলতা চলছে। আসন সমঝোতা নিয়েও আপের সঙ্গেও বনিমনা হচ্ছে না বিভিন্ন সময় কংগ্রেসের। ফলে এই অবস্থায় ইন্ডিয়া জোটের বিষয়টা নিয়েও এই দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বলা যেতে পারে। একদিকে স্বর্ণ মন্দির পরিদর্শন, স্বর্ণ মন্দিরে পুজো, পাশাপাশি যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এই পাঞ্জাবে যাচ্ছেন, যখন কৃষক আন্দোলন তীব্র আকার ধারণ করেছে কেন্দ্রের বিরুদ্ধে, ফলে কৃষকদের প্রতি সহমর্মিতার বার্তা সেই নিয়ে বৈঠক করা। পাশাপাশি ইন্ডিয়া জোট নিয়েও এই মমতা বন্দ্যোপাধ্যায় ভগবন্ত সিং মান এবং কেজরিওয়ালের সঙ্গে বৈঠক হবে, এটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে। অনেক ধন্যবাদ আশাবুল তোমাকে। অর্থাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাঞ্জাব যাত্রা এবং তারপর দিল্লিতে এসে দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা। কারণ কৃষক আন্দোলন যে সময়টায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি যে কৃষক আন্দোলন যা আজ দ্বিতীয় দিনে পড়েছে, একেবারে রণক্ষেত্র, শম্ভু সীমানা, ব্যাপক উত্তেজনা সেখানে। কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের তেল ফাটায় পুলিশ।
কৃষকরা দিল্লি অভিযানে অনড়, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের বার্তা কৃষিমন্ত্রীর। দিল্লিগামী রাস্তায় কড়া পুলিশি পাহারা রয়েছে, রাস্তায় ব্যারিকেড, পেরেক, কাঁটাতার, সিঙ্গু সীমানায় খোঁড়া রয়েছে রাস্তা। আরও একবার আপনাদের জানাই, গতকালের পর কৃষক আন্দোলনের আজ কিন্তু দ্বিতীয় দিন এবং একেবারে রণক্ষেত্র এই শম্ভু সীমানা, ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে। কৃষকদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। গতকালও আমরা এই ছবি দেখেছিলাম এবং আজ সেই ছবির পুনরাবৃত্তি আজকের এই দ্বিতীয় দিনে। কৃষকরা দিল্লি অভিযানে অনড় রয়েছেন। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন কৃষিমন্ত্রীর। দিল্লিগামী রাস্তায় কড়া পুলিশি পাহারা রয়েছে। গতকালের মতো আজও সেই একই ছবি আমরা দেখছি যে রাস্তায় ব্যারিকেড, পেরেক, কাঁটাতার, সিঙ্গু সীমান্তে রাস্তা খোঁড়া রয়েছে।